দর্শক, আমরা এখন সবজি চাষে ব্যস্ত আছি। আমরা এখন গোপালগঞ্জের সমাজসেবা কার্যালয় শিশু পরিবার এই যে জায়গা আছে, এখানে বেশ কিছু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে শিশু পরিবারের শিশুরা, সেই শিশুরা কিন্তু এখন এই সবজি লাগানোর কাজে ব্যস্ত আছে। আমি ওর সাথে যুক্ত হয়েছি। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কিছু গাছের চারা দেখতে পাচ্ছেন। এই যে গাছের চারা, এটা হচ্ছে বেগুনের চারা, এটা হচ্ছে তাল বেগুন। আর এক প্রকার আছে, সেটা হচ্ছে কালো বেগুন লম্বা। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটি আমি রোপণ করছি। এইখানে চারা রোপণ করার যে নিয়মটা, সেই নিয়মটা একটু বলছি। এখানে চারা রোপণ করার সময় চারাটি একটু খাড়া করে রাখতে হবে। এইখানে আমি এখন রোপণ করছি। আর বিশেষ করে একটা বিষয় আমরা একটু নজর রাখছি, সেটা হচ্ছে আমরা লেভেলটা যাতে সুন্দর থাকে। আমরা কিন্তু এখানে রশিটা নিয়ে এখানে আমরা কিন্তু এই গাছ রোপণ করছি, অর্থাৎ এই সবজি রোপণ করছি বেগুন গাছ। এই বেগুন একটি শীতকালীন ফসল। আর বিশেষ করে এই নিজের হাতে যে সবজি বানানোর যে একটা আনন্দ, এই একটা আনন্দ, একটা অপার আনন্দ। তো আমি এই বাচ্চাদের সাথে যুক্ত হয়েছি, আমার খুব ভালো লাগছে। আর এখানে বেশ উৎসবমুখর পরিবেশে আজকে আমরা এই গাছ রোপণ করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আরেকটি গাছ আমি রোপণ করছি। গাছটি খাড়া করে দিতে হবে। আচ্ছা, আমাদের লাইনটা ঠিক রাখতে হবে, সবার এটা খেয়াল করতে হবে। কারণ এই যে রশিটা টানাই দেওয়া হয়েছে, তার যে সারিবদ্ধভাবে আমরা গাছ রোপণ করছি, এর একটা কারণ গাছের একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটাকে ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের লাইন ঠিক রাখতে হবে। তো আমরা আস্তে আস্তে আমরা হাঁটি পা করে গাছ রোপণ করে অনেকটা এগিয়ে চলেছি আমরা। তো এখন আমাদের গাছ রোপণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশুরা, আমরা এখানে সবাই মিলে শিশুদের সাথে আমি যুক্ত হয়েছি। সবাই মিলে আমি এখানে যুক্ত হয়েছি। এই যে আমার সঙ্গে যে মাসুম, এই গাছ রোপণ করে তোমার কি কেমন লাগছে বলো? ভালো লাগছে? তুমি বলো, তোমার গাছ রোপণ করায় কি আনন্দ, কেমন করছো? কেমন লাগছে? ভালো লাগছে? আমার কেমন লাগছে সে একটু, আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে মিশতে পেরে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে চারাগুলো যাতে সুন্দরভাবে ডিসিপ্লিন মানে সারিবদ্ধভাবে সুন্দরভাবে লাগানো হয়, সেদিকটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। তো আমি এবার চলে যাচ্ছি, চারা নিয়ে রোপণ করতে চলে যাচ্ছি। আচ্ছা, আমাকে সহযোগিতা করছে আচ্ছা, লাইনটা যদি পুরোপুরি ঠিক না হয়, অন্তত কাছাকাছি হলে হতে হবে। এটা আমাদের খেয়াল রাখা দরকার। এটা হয় না, এদিকে আমরা যদি খেয়াল রাখি, একটু নজর দেই, তাহলে এই লাইনটি কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই, একটু এলোমেলো আছে, বেশি এলোমেলো আছে আমি দেখতে পাচ্ছি। তো বিশেষ করে আমি মনে করি আমার মনে হয় ওই গাছটি ওইখান থেকে সরিয়ে একটু সরে নিতে হবে। এই গাছটা একটু এদিক সরতো, এই পাশে দিতে হয় বন ওই পাশে পাতলা হয়ে যায়, বাহু পড়ে যাবে, একটু এই পুরো ওই পাশে কিন্তু বন হয়ে যাচ্ছে, আর এই পাশে পাতলা হয়ে যায়। এই যে রোহন ভাই, ওখানে আপনি দেখেন আপনি তো আমাদের এখন পরন্ত বিকাল। এই পরন্ত বিকালে আমরা গাছ রোপণ করছি, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন পানি দিয়ে ই করছে, বালতিতে পানি ভরে আনছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাছ রোপণ করার সাথে আমরা এখানে পানি দিয়ে দেবো। সেই যে পানি দিচ্ছে, তোমার নাম বলো, যে হ্যাঁ আরাফাত শেখ পানি দিচ্ছে গাছে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটি কাজ, আমি তার সঙ্গে যুক্ত হয়েছি। ঠিক আছে, তুমি পানি দাও। আর পানিটা একটু পাশে দিতে হবে, যাতে গাছের গোড়ায় একবার সরাসরি না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশে দিতে হবে, আস্তে আস্তে দিতে হবে, যা হলে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, এখন লাইনটা ঠিক নেই।
তোর মা ভিডিও